নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আমাদের কাজ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসি মূল প্রতিবেদনে। বামেদের মারাত্মক চালে ধরাশায়ী হলো শাসক তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সমবায় নির্বাচনে সেখানে পর্যদস্ত হলো তৃণমূল কংগ্রেস। মোট ৩১টি আসন, সেই ৩১টি আসনে বামেরা সংখ্যাধিক্য না পেলেও বোর্ড গঠন করলো বামেরাই। আসলে ঘটনা হচ্ছে এখানে একটা অংশ বলার চেষ্টা করছে বিশেষত শাসক দলের পক্ষ থেকে যে রাম বামের জোটে এই অশুভ আতাতেই ধরাশায়ী হলো তৃণমূল না হলে এখানে হারতো না। আসলে শাসককে হারানোর জন্য এরকম দলবদ্ধ হওয়াটা দরকার ছিল। এই কারণে প্রশাসনের পূর্ণ সহযোগিতাটা পাচ্ছিল শাসক দল। এই কারণে নির্বাচনটাকে ভেস্তে দেওয়ারও যথেষ্ট তারা চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত দলবদ্ধ হওয়ার পরে তারা পিছু হটে এবং শেষ পর্যন্ত নির্বাচনটা সংগঠিত হয়। সেখানে দেখা যায় যে সমবায় বাঁচাও মঞ্চ এবং আলাদাভাবে বিজেপিও সেখানে লড়াই করেছে। বামেরা যার মূল হোতা ছিল, সেখানে দেখা যাচ্ছে ৩১টি আসনের মধ্যে মোট ১৬টা আসন যায় সমবায় বাঁচাও মঞ্চের ঝুলিতে, ১৫টা পায় হচ্ছে তৃণমূল কংগ্রেস, যার মধ্যে আলাদাভাবে বোঝা যায় যে ১২টি হচ্ছে গিয়ে বামেদের এবং ৪টি বিজেপির। বিষয় সেখানে না, আসলে শাসককে হারাতে হবে, তাই সেখানে সাধারণ মানুষ একত্রিত হয়ে তাদের দাবি ছিল যে যতই ম্যানিপুলেশন হোক তারা ধমকানি চমকানি দিয়েছিল এবং প্রশাসনকে সাথে নিয়ে এই নির্বাচনটা সংগঠিত করতে চেয়েছিল। তাই বিরোধী পক্ষের সমস্ত মানুষ একজোট হয়ে এখানে তাদের নিজেদের পছন্দের প্রার্থীকে জেতায় এবং শেষ পর্যন্ত বোর্ড গঠন করে সমবায় বাঁচাও মঞ্চ। তো এখানেই গাত্রদাহ হচ্ছে তৃণমূল কংগ্রেসের বা শাসক দলের। তারা একটা প্রচার অন্তত শুরু করে দিয়েছে যে রাম এবং বামের অশুভ আতাতেই তাদেরকে হারতে হলো। আপনারা দেখুন সেই জয়ের চিত্র, সম্পূর্ণ চিত্রটা দেখুন, তাহলেই আপনাদের কাছে স্পষ্ট হবে। আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণচিত্রের উপর। ধন্যবাদ। সব নিয়ে যা মারো লাল মিশা আছে, দু রকমের কালার থেকে দু রকম গেরুয়া এরকম কালার হয়, দু রকম মিশানো আছে, দু রকমই আছে, দু রকমই আছে, মাখানা আছে, লাল এই কালারটা এরকম হয় না, লাল গেরুয়া মাখাই তো বেশি দিয়া হচ্ছে না, কিছুই হচ্ছে না, অল্পই বেশি অনেকে মাথায় যন্ত্র, অনেকে মাথায় যন্ত্র বেশি সময় বাঁচাও মঞ্চ জিন্দাবাদ, সময় বাঁচাও মঞ্চ জিন্দাবাদ। এই ভোটে জিতল কারা, এই ভোটে জিতল হার্দিক অভিনন্দন, সময় বাঁচাও মঞ্চ জিন্দাবাদ, সমবায়ের দেবে না। এদের অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। এরা জানে না 1870 সালে এই সমবায় পতাকা পৃথিবীতে উদ্ভব হয়েছিল প্রথম 1870 সালে। 1890 সালে ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ কনফারেন্সে এই 7 রাঙা রামধনু পতাকা সারা বিশ্বের সমস্ত সমবায়ের ক্ষেত্রে এই পতাকা, সেই 7 রাঙা রামধনু রঙের পতাকা সমবায় বাঁচাও মঞ্চ গ্রহণ করেছে। সেই সমবায় মঞ্চের তলে আরও ব্যাপক অংশের মানুষ তারা উপস্থিত হচ্ছে। এটাই আজকে বাস্তবতা। এরা ভ্রম বকছে, এদের মানুষ এদের নিজেদেরকে ভোট দিচ্ছে না। এখানে মানুষ দেখেছেন ভোট বন্ধ করে দিয়েছিল প্রশাসন, ভোটের দিন ছাপ্পা ভোট করেছে পুলিশকে ব্যবহার করে। তা সত্ত্বেও এখানে সমবায় বাঁচাও মঞ্চের 12 জন এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের 15 জন, বিজেপি ফোরামের 4 জন জয়যুক্ত হয়েছিল।
সেই 4 জন সদস্য তারাও সমবায় মঞ্চের পতাকা তলে এসেছে। তাদের নিয়ে সমবায় তারা বোর্ড আজকে গঠন করেছে। এটা আজকে গোটা রাজ্যের যেমন সমবায় ক্ষেত্রে দুর্নীতি, এখানেও যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিগুলোকে কিভাবে এই নতুন বোর্ড আগামী দিনে মানুষের কাছে নিয়ে আসবে, দুর্নীতির বিরুদ্ধে আরও ব্যাপক মানুষকে সংগঠিত করে সমস্ত দুর্নীতিগুলোকে মুক্ত করতে হবে, এই সমবায়কে মুক্ত করতে হবে। সেই জন্য সমবায় বাঁচাও মঞ্চ গোটা রাজ্যে এবং এখানকার সমস্ত সমবায়ী মানুষদের ধন্যবাদ দেবো যে তারা আজকে সমবায় গড়ে তোলার জন্য সমবায় বাঁচাও মঞ্চের পতাকা তলে তারা সকলে সমবেত হচ্ছেন। আমরা আগামী দিনে আরও বেশি করে মানুষের কাছে কি করে সমবায়কে নিয়ে যেতে পারি সেই পরিকল্পনা এই নতুন যে বোর্ড তৈরি হয়েছে আমরা তাদেরকে সেই ধরনের চিন্তা ভাবনা তাদের সেই কর্মসূচির মধ্যে আমরা নিয়ে আসবো। এটাই সমবায় বাঁচাও মঞ্চ।